লাস্ট ভিডিওতে আমরা আমাদের অ্যাপের অথেন্টিকেশন পার্টটা কমপ্লিট করছিলাম। তো অথেন্টিকেশন পার্টটা কমপ্লিট করার জন্য আমরা মোটামুটি তিনটা স্ক্রিন ইয়া করছিলাম আর কি, মানে তিনটা স্ক্রিন ক্রিয়েট করছিলাম। তো সেই তিনটা স্ক্রিন হচ্ছে এই তিনটা স্ক্রিন। শুধু ডিফারেন্স হলো এখানে আমার দা অফিসের জায়গা অথ অ্যাপ লেখা ছিল। আর আরেকটা যে ডিফারেন্স সেটা হলো যে আমি এখানে হোম স্ক্রিনটা একটা ব্লগ অ্যাপ্লিকেশনের মতো করে রেপ্লিকেট করা ট্রাই করছি। এখানে আর কি ব্লগ হলো ক্রিয়েট মানে ব্লগ পোস্ট ক্রিয়েট করা যায়, তারপর এখানে পোস্টগুলো দেখা যায়, লাইক কমেন্ট করা যায়। তো এইভাবে আর কি ডিজাইনটা সাজাইছি। কিন্তু লাস্ট অ্যাপ্লিকেশনে মানে লাস্ট ভিডিও পর্যন্ত আমরা যেটা করছি যে আমরা এই দুইটা পেজের ডিজাইন কমপ্লিট করছি, কিন্তু আমার যে যে ব্লগটা আছে এই ব্লগ পেজটা আর কি মানে হোম পেজ যেটা, তো এই হোম পেজে শুধুমাত্র একটা আমার বাটন ছিল, আর তেমন কিছু ছিল না। যে যাতে মানে অথেন্টিকেশনটা ঠিক মতো কাজ করতেছে কিনা এইটার জন্য আমার জাস্ট একটা লগ ইন বাটন ছিল। সো এখন এই ভিডিওতে আমরা এর আগে রিঅ্যাক্ট নেটিভের একটা নেভিগেশন সিস্টেম দেখছি, সেটা হচ্ছে স্ট্যাক নেভিগেটর। এবং যে সুইচ নেভিগেটরটা ছিল সেটা ডিপ্লিকেটেড হয়ে যাওয়ার পরে এই সুইচ নেভিগেটর আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করবো অথেন্টিকেশন শেখার সময় আমরা সেটাও দেখছি। এখন আমরা বেসিক্যালি যেটা করব যে প্রথম কাজ আমরা আমাদের এই দুইটা স্ক্রিন, এই যে এই 1 নাম্বার এবং 2 নাম্বার, এই হোম আর এই মানে সরি হোম আর নোটিফিকেশন, তো এই দুইটা স্ক্রিন আমরা ফার্স্টে ক্রিয়েট করব আর কি। এই দুইটা স্ক্রিনের কোডগুলো আমি আগে থেকেই লিখে রাখছি, জাস্ট স্ক্রিনগুলো ক্রিয়েট করে সেটা আমরা app.js ফাইলে মানে মানে জেএস ফাইল থেকে ইম্পোর্ট করব। এরপরে আমরা এই দুইটা স্ক্রিন দেখো, যে এই দুইটা স্ক্রিন একটা বটম ট্যাব নেভিগেটরের অংশ। এই ট্যাব নেভিগেটরটা কেমনে আমরা ইনস্টল করব বা মানে কোন প্যাকেজ ইনস্টলের মাধ্যমে ট্যাব নেভিগেটরটা আমরা ইমপ্লিমেন্ট করব সেটাও দেখব। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই দুটো স্ক্রিন হোম এবং নোটিফিকেশন, এইটার ডিজাইন আমি আগে থেকে করে রাখছি, জাস্ট এই স্ক্রিন দুটো ক্রিয়েট করে app.js থেকে ইম্পোর্ট করা। আমরা শুরুতে আমাদের অথ অ্যাপের হোম স্ক্রিনের কোডটা রিপ্লেস করে দিই, যাতে আমরা ওই যে ব্লগ পোস্ট যেটা দেখলাম, ব্লগ অ্যাপ্লিকেশন দেখলাম, ওখানে ফাংশনালিটিগুলো ইম্পোর্ট করা মানে ইমপ্লিমেন্ট করা নাই যে নতুন পোস্ট ক্রিয়েট হবে, পোস্ট ডেটাবেসে সেভ হবে, জাস্ট শুধু ডিজাইনটা। সো ডিজাইনটা যদি ওই রকম হয়, মানে যাতে এরকম হয়, সেই জন্য আমি কোডটা আগে লিখে রাখছি, এটা জাস্ট আমি কপি পেস্ট করে দেবো আর কি। আচ্ছা, এখানে আর কি অনেকগুলো কার্ড সেকশন আছে, তারপরে এভাবে আর কি ইমপ্লিমেন্ট করা আছে। এখানে আসলে খুব বেশি মানে কিছু নাই, এই কোডগুলো জাস্ট একবার দেখলেই হবে। এবং মানে এই ভিডিও শেষে আমরা যে পর্যন্ত যাব পুরো নেভিগেশন সহ পুরো কোডটার গিটহাব লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর কি। তো এইটা বেসিক্যালি আমার পুরো হোমের কোডটা। সো এখান থেকে স্টার্ট করে আচ্ছা, তো এরপরে আমি একইভাবে আরেকটা স্ক্রিন ক্রিয়েট করবো, সেটা হলো প্রোফাইল স্ক্রিন। তো আমাদের এই ভিডিওর আর কি মানে মেইন অবজেক্টিভটা হচ্ছে নেভিগেটর গুলা কিভাবে কাজ করা সেটা দেখা। আচ্ছা, প্রোফাইল স্ক্রিন আমাদের এখন লাগতেছে না, আমাদের এখন যেটা লাগবে সেটা হলো নোটিফিকেশন স্ক্রিন। ওকে, সো নোটিফিকেশন স্ক্রিনে জাস্ট আমরা একটা মানে ডামি নোটিফিকেশন দেখাবো। তো নোটিফিকেশন স্ক্রিনের কোডটা আমি আর কি মানে কপি পেস্ট করতেছি। ওকে, তাহলে আমার এই হোম স্ক্রিন এবং নোটিফিকেশন স্ক্রিন এই দুটো ক্রিয়েট করা শেষ, এবং আমার যে কাজটা করতে হবে এখন সেটা হচ্ছে যে app.js ফাইল থেকে এই দুটো ইম্পোর্ট করতে হবে। হোম স্ক্রিন আগে থেকে ইম্পোর্ট করা আছে, আমাকে শুধু নোটিফিকেশন স্ক্রিনটা ইম্পোর্ট করতে হবে। আমার হোম স্ক্রিন এবং নোটিফিকেশন স্ক্রিন এই দুটো হলো আমার একটা ট্যাব নেভিগেটরের পার্ট। তার মানে ইউজার যখন আমার সাইন ইন স্ক্রিন থেকে হোমে নেভিগেট করবে, তখন সে বেসিক্যালি একটা স্ট্যাক নেভিগেটর থেকে একটা ট্যাব নেভিগেটরে ট্রান্সফার হবে। তাহলে এখন আমার প্রথম যে কাজটা সেটা হচ্ছে
আমার যে আগে হোম স্ক্রিনটা একটা স্ট্যাক নেভিগেটর ছিল, সেই স্ট্যাক নেভিগেটরটাকে একটা ট্যাব নেভিগেটরে কনভার্ট করে। এই ট্যাব নেভিগেটরে কনভার্ট করার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ট্যাব রিয়াক্ট নেভিগেশন থেকে আমার এই ট্যাব নেভিগেটরের ডিপেন্ডেন্সিটা ইনস্টল করতে হবে। আমি এখানে ক্রিয়েট ম্যাটেরিয়াল বটম ট্যাব নেভিগেটর এই ফাংশনটা ইউজ করতেছি আমার ট্যাব নেভিগেটরটা ইউজ করার জন্য, মানে ক্রিয়েট করার জন্য। তো এখানে শুধুমাত্র ক্রিয়েট বটম ট্যাব নেভিগেটর আমরা ইউজ করতে পারি। আমরা যদি ক্রিয়েট বটম ট্যাব নেভিগেটরটা ইউজ করি তাহলে আর কি এই পিসে যে ম্যাটেরিয়াল ব্লু বা গ্রিন কালার যে ব্যাকগ্রাউন্ডটা থাকতেছে এই ব্যাকগ্রাউন্ডটা আসতো না আর কি। আর আমরা এখানে বটম ট্যাব নেভিগেটর ইউজ না করে আমরা এই ম্যাটেরিয়াল বা নন ম্যাটেরিয়াল দুই ডিজাইনেরই টপ ট্যাব নেভিগেটর ইউজ, মানে টপ ট্যাব নেভিগেটর ইউজ করতে পারি আর কি। এটা আর কি আমাদের ইচ্ছা। তো আমি আর কি ম্যাটেরিয়াল বটম ট্যাব নেভিগেটর ইউজ করতেছি। অন্য যে অপশনগুলো থাকতেছে সেটা হলো ক্রিয়েট বটম ট্যাব নেভিগেটর মানে উইদাউট ম্যাটেরিয়াল ডিজাইন, আর ক্রিয়েট টপ ট্যাব নেভিগেটর এবং ক্রিয়েট ম্যাটেরিয়াল টপ ট্যাব নেভিগেটর। তো ক্রিয়েট ম্যাটেরিয়াল বটম ট্যাব নেভিগেটরের জন্য আমাকে এই দুইটা ডিপেন্ডেন্সি ইনস্টল করতে হবে। আমরা এখন এইটা ইনস্টল করে আসবো। এটা ইনস্টল হওয়ার পর আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমার ম্যাটেরিয়াল বটম ট্যাবটা আমি হলো এই রিয়াক্ট নেভিগেশন স্ল্যাশ ম্যাটেরিয়াল বটম ট্যাবস লাইব্রেরি থেকে ইম্পোর্ট করব। আমি স্ট্যাক নেভিগেটর আগে থেকে ইম্পোর্ট করে রাখছি। সো এবার আমি ম্যাটেরিয়াল বটম ট্যাব ইম্পোর্ট করলাম। ম্যাটেরিয়াল বটম ট্যাব আমার ইম্পোর্ট করা শেষ। এবার আমি একটা ম্যাটেরিয়াল বটম ট্যাব ক্রিয়েট করবো আর কি। এটা বেসিক্যালি আমার যেহেতু হোম স্ক্রিন এবং নোটিফিকেশন স্ক্রিন এই দুটাকে হোল্ড করবে, তাই আমি এটার নাম দিচ্ছি হলো হোম ট্যাব। সো আমার ট্যাবটা ক্রিয়েট করা শেষ। আর এবার আমি একটা ফাংশন ক্রিয়েট করবো যেটা হলো আমার এই ন্যাভিগেটরের জেএসএক্সটা রিটার্ন করবে। এটার নাম দিচ্ছি আমি হোম ট্যাব স্ক্রিন। তো এটা বেসিক্যালি আমার একটা হোম ট্যাব ন্যাভিগেটর রিটার্ন করবে। তাহলে আমার এখন এই হোম ট্যাবের স্ক্রিনগুলো আমি ডিফাইন করব। তাহলে আমার প্রথম স্ক্রিনটা হচ্ছে আমার হোম, এবং এর কম্পোনেন্টটা হোম স্ক্রিন। দ্বিতীয়টা হলো নোটিফিকেশন, এবং আমার কম্পোনেন্টটা হচ্ছে নোটিফিকেশন স্ক্রিন। সো আমার হলো এই ট্যাব নেভিগেটর ক্রিয়েট করা শেষ। তো যেহেতু আমি ট্যাব নেভিগেটরটা ক্রিয়েট করে ফেলছি, আমার এই স্ট্যাক নেভিগেটরটা লাগবে না, কারণ আগের অ্যাপ পর্যন্ত আমার হোম স্ক্রিনটা একটা স্ট্যাক নেভিগেটর ছিল, কিন্তু এখন এটা স্ট্যাক নেভিগেটর নাই। এখন এটা যেটা হয়েছে, এখন এটা ট্যাব নেভিগেটর। সো ইউজার যখন অথেন্টিকেটেড হয়ে যাবে তখন সে আর একটি স্ট্যাক নেভিগেটরে ব্যাক যাবে না, সে একটি স্ট্যাক নেভিগেটর থেকে ডিরেক্টলি একটা ট্যাব নেভিগেটরে সুইচ করবে। তো তাহলে এই যে ইউজার যখন আমার লগড ইন হবে তখন তাকে আমি হোম স্ট্যাক স্ক্রিন না দেখায় হোম ট্যাব স্ক্রিন শো করবো। তো আমার আর কি বেসিক্যালি অ্যাপের কাজ শেষ, কিন্তু এখানে একটা ঝামেলা সেটা হচ্ছে
এই যে এখানে যে প্রতিটা ট্যাবের জন্য যে আইকন গুলো দেখা যাচ্ছে, এই আইকন গুলো আসলে ম্যাজিকের মতো রিঅ্যাক্ট নেটিভ নিয়ে নিবে না। এই আইকন গুলো আমাকে ডিফাইন করে দিতে হবে। আইকন গুলো যদি আমি ডিফাইন করে না দেই, বা এটা ফোকাস, মানে এই যে আইকন গুলো ছোট বড় হচ্ছে বা ফোকাস আনফোকাস ধরে যে চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জ গুলো আমাকে প্রতিটা স্ক্রিনের একটা অপশন প্রপার্টি আকারে, একটা অবজেক্ট আকারে পাস করতে হবে। এটা যদি আমি পাস না করি তাহলে আমার এই ট্যাবে কোনো আইকন থাকবে না, শুধুমাত্র আমার নেম গুলো থাকবে, শুধুমাত্র আমার এই নেম গুলো থাকবে। এবং এই মানে একটা থেকে আরেকটা আমি সুইচ করতে পারবো, নেভিগেট করতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু এই আইকন গুলো ছোট বড় হওয়া বা আইকন গুলো চেঞ্জের জন্য আমাকে আর কি একটা অপশন প্রপার্টি প্রতিটা স্ক্রিনের সাথে পাস করতে হবে। তো সেই অপশন প্রপার্টিটা আমরা এখন ডিফাইন করব। আমরা প্রথমে আমাদের হোম ট্যাবের অপশন প্রপার্টিটা পাস করি। আচ্ছা, তো হোম ট্যাবের অপশনটা এটা বেসিক্যালি একটা অবজেক্ট, মানে হোম অপশন প্রপার্টিটা একটা অবজেক্ট নেয় আর কি, রিসিভ করে। তো এখানে আমি কি টপ ট্যাব বার লেভেল দিচ্ছি। তো ট্যাব বার লেভেলটা হলো আমার আইকনের নিচে যে লেভেলটা থাকবে বেসিক্যালি। আর এখানে ট্যাব বার আইকনের এখানে আমি একটা ফাংশন লিখছি যেটা বেসিক্যালি একটা আইকন এলিমেন্ট রিটার্ন করে। তো এই ফোকাসড প্রপার্টিটা, যে কোনো স্ক্রিনের এই ফোকাস প্রপার্টিটা ট্রু বা ফলস এটা দিয়ে বোঝায় যে আমার তো একটা ট্যাবে অনেকগুলো স্ক্রিন থাকতে পারে, হোম স্ক্রিন থাকতে পারে, নোটিফিকেশন স্ক্রিন থাকতে পারে। তো আমি যখন হোমে থাকবো তখন আমার হোম স্ক্রিনটা হলো ফোকাস, তার মানে এই হোম স্ক্রিনটা হলো ফোকাস। আর যখন নোটিফিকেশনে থাকবো তখন আমার হলো হোমটা হলো ফোকাস ইকুয়াল ফলস। সো এইটা থেকে বুঝবো যে আমার ট্যাবে যে স্ক্রিনগুলো আছে এর মধ্যে কোন পার্টিকুলার স্ক্রিনটা এখন ফোকাস। যে পার্টিকুলার স্ক্রিনটা ফোকাস সেটার আইকনটা আমি একটু বড় করে দেখাইতে পারি। আর ওইটা যখন আনফোকাসড হয়ে যাবে বা ফোকাস ইকুয়াল টু ফলস হয়ে যাবে তখন সেটার আইকনটা আমি একটু ছোট করে দিলাম। তো এই ডিজাইনগুলো আমি এখানে এই অপশনের মধ্যে দিয়ে দিতে পারি। সো ট্যাব বার আইকন বেসিক্যালি আমার একটা আইকন প্রপার্টি রিটার্ন করে। এবং আমি এখানে ফোকাসড প্রপার্টির উপরে ফোকাস যে ভ্যালু, এটা বেসিক্যালি একটা বুলিয়ান ভ্যালু, ট্রু বা ফলস হতে পারে। যে ফোকাসড হলে আমি একটা পার্টিকুলার আইকন প্রপার্টি রিটার্ন করতেছি, আর যদি এটা ফোকাস না হয় তাহলে অন্য একটা আইকন প্রপার্টি রিটার্ন করতেছি। এখন এই আইকনগুলো আমি কেমনে পাইছি, আমি ওই যে এক্সপো ভেক্টর আইকন লাইব্রেরি থেকে ওই সাইন ইন বা সাইন আপের ডিজাইনের সময় আমি দেখাইছি যে এই আইকনগুলো আমরা কিভাবে পাইতে পারি আর কি। তো এইভাবে আমরা হোম ট্যাবের অপশন প্রপার্টিটা অ্যাড করলাম। এরপর আমরা নোটিফিকেশন ট্যাবের অপশন প্রপার্টিটা অ্যাড করব। এই বেসিক্যালি আমাদের হলো ট্যাব নেভিগেটর। তো এখন আর কি আমাদের ট্যাব নেভিগেটরের সব কাজ শেষ। আমরা এখানে আসলে ট্যাব স্ক্রিনটা ডিফাইন করছি, যেটা হলো আর কি আমরা হোম ট্যাব নেভিগেটরটা রিটার্ন করতেছে। এবং ফাইনালি ইউজার যখন অথেন্টিকেটেড হবে তাকে আমি হোম ট্যাব স্ক্রিনটা শো করতেছি। তো এখন তাহলে দেখা যাক যে আমার এটা ঠিক মতো কাজ করে কিনা। আমরা এখন অ্যাপের আউটপুটে চলে যাবো আর কি। ওকে, আমাদের কোডে একটা এরর আসছে, সেটা হলো যে গট অ্যান ইনভ্যালিড নেম আনডিফাইন্ড ফর দিস স্ক্রিন। তো এইটা রিজন হচ্ছে আমার এখানে এই হোম ট্যাব স্ক্রিন এটা হলো সেলফ ক্লোজিং ট্যাগ। তো এরপরেও আমি আবার ভুল করে এটাকে ক্লোজ করে ট্রাই করছি, মানে মানে আরেকটা হোম স্ক্রিন দিছি, ডিফাইন করছি বেসিক্যালি টাইপ আর কি। যাই হোক, তো এটা আর কি করতে হবে। আর এরপরে আমাদের যেটা করা উচিত সেটা হলো যে এটার জন্য এরর দিবে না, বাট ইনিশিয়াল রাউট নেম ইকুয়াল টু হোম, মানে ইনিশিয়ালি কোন ট্যাবে থাকবে সেটা আর কি ডিফাইন করে দেওয়া ভালো। আহ এরপরে যে এররটা আসছে সেটা হলো ক্যান ফাইন্ড ভ্যারিয়েবল এন টাইপো। তো আমি এই কোডটা তো আমি জাস্ট কপি করছি। তো এই এন টাইপো লাইব্রেরি গুলো আমার ইম্পোর্ট করা হয় নাই। তো এই এন টাইপো আর এন্ড ডিজাইন এই দুইটা লাইব্রেরি আমি ইম্পোর্ট করব। এটা কেমনে ইম্পোর্ট করা যায়? at expo slash vector icons. ওকে, এরপর হলো ক্যান ফাইন্ড ভেরিয়েবল আয়ন আইকনস। তো এইটাও আমাকে ইম্পোর্ট করতে হবে। ওকে, তো আর কোনো এরর নাই। এবার আর কি আমরা ডিরেক্টলি আমাদের অ্যাপের আউটপুটটাতে চলে যাবো। So this is basically our app.
আমার এখানে আগে থেকে ইউজার ক্রিয়েট করা আছে, তো আমি তাই নতুন করে ইউজার ক্রিয়েট করতেছি না। লগ ইন করলাম, আমি এখানে চলে আসতেছি এবং এখান থেকে আমি নোটিফিকেশনে যাইতে পারবো। তো এটা বেসিক্যালি আমার ট্যাব নেভিগেটর। ওকে, ইট ওয়ার্কস ফাইন, ইট ওয়ার্কস ওকে। তারপর এখানে একটা বাটন আছে, এই বাটনটা হলো আমার লগ আউটের। আমি হলো সরি, এই বাটনটা আমি ইমপ্লিমেন্ট করছি, কিন্তু ফাংশন নেমে একটু ভুল হয়েছে। ফাংশন নেমটা চেঞ্জ করে আসি। আমার তাহলে অথ প্রোভাইডারে আমার সেট ইজ লগড ইনের জন্য ফাংশনটা ছিল, সেটা হলো সেট ইজ লগড ইন। তো এটা আমাকে কয়েকটা জায়গায় চেঞ্জ করতে হবে। ফার্স্ট অফ অল হোম স্ক্রিনে আই আর এল ক্যাপিটাল এই দুটো উল্টাপাল্টা হয়ে গেছিল। সেম জিনিসটা আমার নোটিফিকেশন স্ক্রিনেও আছে। নোটিফিকেশন স্ক্রিন থেকে লগ ইন করতে পারি। ওকে, তো এখন আর কি লগ ইনটা ঠিক মতো কাজ করার কথা, আবার দেখে আসি। ওকে, এখন আমরা হলো হোম স্ক্রিনে যাইতে পারতেছি। এখন হোম স্ক্রিন থেকে যদি লগ আউট করি, ওকে আমরা লগ আউট। আবার লগ ইন করার চেষ্টা করি, লগ ইন করছি, দেন আবার লগ আউট। ওকে, ইট ওয়ার্কস ফাইন। এবার ফাইনালি আমরা যে কাজটা করবো সেটা হলো ড্রয়ার নেভিগেশনটা মানে অ্যাড করব। তো ড্রয়ার নেভিগেটরটা কেমনে কাজ করবে, যে আমার এখানে যে একটা বাটন দেখতে পাচ্ছ, এই বাটনটা যদি আমি ট্যাপ করি, তাহলে আমার এই সাইট থেকে একটা ড্রয়ার বের হবে আর কি, অ্যাপ ড্রয়ার বের হবে, এবং সেখান থেকে আমি ইদার এই হোম ট্যাবে থাকতে পারবো বা আমি একটা প্রোফাইল আলাদা একটা স্ক্রিনে যাইতে পারবো। ড্রয়ার নেভিগেশন ইমপ্লিমেন্ট করার জন্য আমাকে ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হলো যে ক্রিয়েট ড্রয়ার নেভিগেটর। এইটার জন্য আমাকে npm install react navigation / ড্রয়ার এই লাইব্রেরিটা আমাকে মানে এই প্যাকেজটা আমাকে ইনস্টল করতে হবে। তো ফার্স্ট আমরা এটা করে নিই। এবং একইভাবে আমি যেভাবে আর কি ম্যাটেরিয়াল বটম ট্যাব নেভিগেটর বা স্ট্যাক নেভিগেটর ইম্পোর্ট করছি, ক্রিয়েট ম্যাটেরিয়াল বটম ট্যাব নেভিগেটর এবং ক্রিয়েট স্ট্যাক নেভিগেটর, সো এই একইভাবে আমি আমার ড্রয়ার নেভিগেটরটাও ইম্পোর্ট করব। আমার ড্রয়ার নেভিগেটর ইনস্টল করা শেষ, তো আমি এখন যে কাজটা করবো, আমার ড্রয়ার নেভিগেটরটা ইম্পোর্ট করে ফেলবো। আচ্ছা, ড্রয়ার নেভিগেটর ইম্পোর্ট করা শেষ। একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, যে সেটা হচ্ছে ওয়েট, তো এখানে আমার এটা হচ্ছে ড্রয়ার নেভিগেটর, এই পার্টটা হচ্ছে আমার ড্রয়ার নেভিগেটর। তো এখানে আমার দুইটা জিনিস আছে, একটা হলো হোম ট্যাব এবং আরেকটা হলো প্রোফাইল স্ক্রিন। তো এই হোম ট্যাবটা বেসিক্যালি, তার মানে আমার ড্রয়ারের দুইটা স্ক্রিন কম্পোনেন্ট আছে, একটা হলো হোম আর একটা হলো প্রোফাইল।
কিন্তু আমরা এতদিন যে এক্সাম্পল গুলো দেখে আসছি সেখানে আমার স্ক্রিন কম্পোনেন্ট গুলো একটা সিঙ্গেল পেজ হয়। যেমন আমার এই সাইন ইন স্ক্রিন বা এই সাইন আপ স্ক্রিন বা আমার হলো এই মানে হোম স্ক্রিনটা, এরকম সিঙ্গেল পেজ হলো আমার প্রতিটা স্ক্রিন। কিন্তু বেসিক্যালি একটা নেভিগেটরের যে স্ক্রিন কম্পোনেন্টটা থাকে সেই স্ক্রিন কম্পোনেন্টটা একটা সিঙ্গেল স্ক্রিন হতে পারে, আবার একটা আলাদা নেভিগেটর হতে পারে। তো এই ড্রয়ার নেভিগেটরটা দেখা, আমি ড্রয়ার নেভিগেটরটা দুই জায়গা থেকে অ্যাক্সেস করতে পারতেছি। আমি হোম থেকেও অ্যাক্সেস করতে পারতেছি, আবার নোটিফিকেশন থেকেও অ্যাক্সেস করতে পারতেছি। কিন্তু এই ট্যাব নেভিগেটরের চাইল্ড কম্পোনেন্ট কোনগুলা? এই হোম। সো এই ট্যাব নেভিগেটরের চাইল্ড কম্পোনেন্ট হচ্ছে এই হোম এবং নোটিফিকেশন। সো এই যে ড্রয়ারটা, এটা কিন্তু আমার ট্যাব নেভিগেটরের চাইল্ড না, কিন্তু এই ড্রয়ার থেকে আমি ইদার হোম ট্যাবে যেতে পারি, আবার প্রোফাইল ট্যাবেও যাইতে পারি। তার মানে এখানে আমার একটা জিনিস ভালো মতো বুঝতে হবে যে কে কার চাইল্ড। এখানে আমার ড্রয়ার নেভিগেশনের চাইল্ড হলো দুইটা, একটা হলো আমার এই পুরা ট্যাব নেভিগেটরটা, কারণ ড্রয়ার থেকে আমি পুরা ট্যাব নেভিগেটর অ্যাক্সেস পাচ্ছি। হোম স্ক্রিন থেকে আমি মানে এই এখান থেকে হোমের অ্যাক্সেস পাওয়া মানে আমি ইদার হোম স্ক্রিনে যাইতে পারি বা নোটিফিকেশন স্ক্রিনে যাইতে পারি, বেসড অন কোনটা ফোকাসড। আচ্ছা, আর একটা হলো যে প্রোফাইল স্ক্রিন, একটা আলাদা আমরা একটা দামি প্রোফাইল স্ক্রিন ক্রিয়েট করবো, লাইক এই নোটিফিকেশন স্ক্রিনের মানে স্ক্রিনের জাস্ট একটা কপি। তো সো এই প্রোফাইল স্ক্রিনটা হলো একটা সিঙ্গেল স্ক্রিন, যেটা হলো এই ড্রয়ারের চাইল্ড কম্পোনেন্ট, এবং এই পুরো ট্যাব নেভিগেটর, এই পুরো ট্যাব নেভিগেটরটা হচ্ছে আমার এই ড্রয়ারের চাইল্ড কম্পোনেন্ট। তাহলে আমরা এখন নতুন একটা ড্রয়ার নেভিগেটর ক্রিয়েট করব, যেটা সিম্পলি আমার স্ট্যাক বা ট্যাব নেভিগেটর মতোই। শুধু ডিফারেন্সটা হলো এখানে আমার দুইটা স্ক্রিন কম্পোনেন্ট থাকবে, যেখানে একটা হলো আলাদা একটা ট্যাব নেভিগেটর এবং আরেকটা হলো আমার সিঙ্গেল একটা স্ক্রিন। তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের প্রোফাইল স্ক্রিনটা ক্রিয়েট করে আসি। তো এখন আমরা আমাদের প্রোফাইল স্ক্রিনে তেমন কোনো কোড নাই, আমরা প্রোফাইল স্ক্রিনে আমাদের নোটিফিকেশন স্ক্রিনের যে কোডটা ছিল সেম ওইরকম দামি একটা কোড জাস্ট কপি পেস্ট করব। সো এটা হচ্ছে আমাদের প্রোফাইল স্ক্রিনের কোড, এবং জাস্ট এই ফাংশনের নামটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, তো এই প্রোফাইল স্ক্রিন আর নোটিফিকেশন স্ক্রিনে আমি কেন জানি সেম কোড রাখছি, কারণ প্রোফাইল স্ক্রিনে তেমন কোনো মানে ডিজাইন করার সময় হয়নি বা ইচ্ছা হয়নি। তো এখন আর কি এই প্রোফাইল স্ক্রিনটাকে আমি app.js থেকে ইম্পোর্ট করে নেব। আচ্ছা, এরপরে আমার যে কাজ সেটা হচ্ছে আমি একটা ড্রয়ার নেভিগেটর ক্রিয়েট করব। এটাকে আমি অ্যাপ ড্রয়ার নাম দিতে পারি। এই ফাংশনটা আমার একটা অ্যাপ ড্রয়ার নেভিগেটর জেএসএক্স এলিমেন্ট রিটার্ন করবে। এটা দুইটা এলিমেন্ট থাকবে, স্ক্রিন কম্পোনেন্ট থাকবে। প্রথমটার নেম হলো হোম এবং কম্পোনেন্ট হচ্ছে, আচ্ছা এইখানে জিনিসটা ইম্পর্টেন্ট, আমার যে হোম যেটা, এটা বেসিক্যালি আমার একটা হোম ট্যাব, পুরাটা হোম স্ক্রিন এবং নোটিফিকেশন স্ক্রিনের যে ট্যাব নেভিগেটরটা আছে পুরাটাই হলো আমার এই ড্রয়ারের চাইল্ড কম্পোনেন্ট। সো এখানে আমি কি দিব, হোম ট্যাব স্ক্রিন। ওকে, এবং এরপরে যে আমার অ্যাপ ড্রয়ারটা আছে
এই বেসিক্যালি আমার অ্যাপ ড্রয়ার। তাহলে এখন আমার আর কিছু চেঞ্জ হবে না, একটা জিনিস শুধু চেঞ্জ হবে। তাহলে এখন এই হোম ট্যাবটা এখন কার চাইল্ড? অ্যাপ ড্রয়ারের। তাহলে ইউজার যখন লগ ইন করবে তখন সে আর হোম ট্যাবে যাবে না, সে ডিরেক্টলি অ্যাপ ড্রয়ার যাবে এবং অ্যাপ ড্রয়ার থেকে বেসিক্যালি সে হোম ট্যাব বা প্রোফাইল স্ক্রিন দুইটাই অ্যাক্সেস করতে পারবে। তাহলে আমার ড্রয়ার ন্যাভিগেশনের কাজ শেষ মোটামুটি। ওকে, তাহলে আমরা এখন আর কি অ্যাপের আউটপুটটা দেখতে যাব। আমরা অ্যাপটা রান করব এবং দেন অ্যাপের আউটপুটটা দেখব। এটা বেসিক্যালি আমার টোটাল অ্যাপটা, যে অ্যাপের মধ্যে আমার রিঅ্যাক্ট নেটিভের মোটামুটি সবগুলো নেভিগেশন সিস্টেম আছে। আমি লগ ইন করতেছি। সো এটা বেসিক্যালি আমার ট্যাব নেভিগেটর। আর এই বাটনটা প্রেস করলে, আমি যে স্ক্রিন থেকে প্রেস করি, আমার দুটো স্ক্রিন অপশন আছে, একটা হলো হোম ট্যাব যাও বা প্রোফাইল স্ক্রিনে যাও। আমি এখন প্রোফাইল স্ক্রিনে আছি, আবার এখান থেকে আমি হোম ট্যাবে গেলাম। সো হোম ট্যাবের নোটিফিকেশন থেকে ওখানে গেছি, তাই আমি নোটিফিকেশনে ব্যাক করছি। আমি যদি হোম থেকে যাই, হোম থেকে প্রোফাইলে গেলাম, সো আবার আমি হোমে আসলে হোমে ব্যাক করব। সো এটাই বেসিক্যালি আমার ড্রয়ার নেভিগেটর। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে আমার এই যে ড্রয়ারটা একটা বাটন প্রেস করলে, আমার স্ক্রিনের উপরের দিকে একটা বাটন প্রেস করলে, টপ লেফটে একটা বাটন প্রেস করলে যে আমার এই ড্রয়ারটা খুলতেছে বা বন্ধ হচ্ছে, এটা কেমনে কাজ করতেছে? আমার ন্যাভিগেশনে, আমার প্রপস ডট ন্যাভিগেশনের একটা ফাংশন আছে টগল ড্রয়ার। তো এই যে আমার যে উপরের দিকে যে হেডারের লেফট কম্পোনেন্ট আছে, বেসিক্যালি তিনটা বার মতো যে বাটনটা, ড্রয়ার বাটনটা, সেই বাটনের অন প্রেস ফাংশনে যদি আমি প্রপস ডট ন্যাভিগেশন ডট টগল ড্রয়ার এই জিনিসটা অ্যাড করি, তাহলে আর কি আমার বাটনগুলা, মানে ড্রয়ারটা এভাবে খোলা বা বন্ধ হওয়াটা কাজ করে। আর আমি আমার এই অ্যাপে কোনো রিউজেবল কম্পোনেন্ট ইউজ করিনি, কিন্তু আমার এই যে নতুন পোস্ট, মানে যে কোনো একটা ব্লগ পোস্ট দেখানো বা নোটিফিকেশন দেখানো, যেমন একটা ব্লগ পোস্টের পার্ট হচ্ছে এইখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। সো এই ব্লগ পোস্টগুলো অবশ্যই আমাদের রিউজেবল কম্পোনেন্ট ইউজ করতে হবে। তো এটা আর কি মানে ল্যাব টাস্কের পার্ট হিসাবে, মানে যাতে তোমরা রিউজেবল কম্পোনেন্টের বেসিকটা বুঝছো কিনা, ওই জন্য আমি এটাকে রিউজেবল কম্পোনেন্ট ইউজ করিনি। এবং রিউজেবল কম্পোনেন্টে কিভাবে ডেটা পাস করতে হয় এটাও তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে আর কি। তো এরকম নতুন পোস্ট বা নোটিফিকেশনের জন্য যে পার্টটা আছে, যেমন ধরো একটা এটা একটা নোটিফিকেশন কার্ড। সো এই নোটিফিকেশন, ইন্ডিভিজুয়াল নোটিফিকেশনের জন্য যে জিনিসগুলো, এগুলো তোমাদেরকে অবশ্যই রিউজেবল কম্পোনেন্ট ইউজ করতে হবে। আর পুরো অ্যাপ্লিকেশনের কোডটা আমি হলো গিটহাব রিপোজিটরিতে আপলোড দিয়ে দিচ্ছি। তো ওইখানে হলো মানে গুগল ক্লাসরুমে তো আমি গিটহাব রিপোর লিংক দিয়ে দিচ্ছি, আবার ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি। এই তাহলে আমাদের রিঅ্যাক্ট নেটিভের টোটাল ন্যাভিগেশন পার্ট। আমাদের রিঅ্যাক্ট নেটিভে এর বাইরে আর কোনো ন্যাভিগেশন লাগবে না।